ভাই এমন টাইমে ক্যামেরাটা ডিস্টার্ব করলো সিরিয়াসলি, মানে এতটা রাগ ধরে গেছিলো তখন। দেখো ক্যামেরাটা বেঁকে গেছে। তো ক্যামেরাটা ঠিক করতে করতে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আমি আছি এখন বেথুয়া টোল প্লাজা। এখানে বেথুয়া থেকে খ্রিস্টাননগর দিকে যেতে বাঁদিকে একটা চায়ের দোকান পড়ে, ওখানে সমস্ত সুপার বাইকগুলো এসে দাঁড়িয়েছিল। তো আমিও ওখানে দাঁড়িয়েছিলাম। এখান থেকে কিছু শর্টস ভিডিও আমি করেছি, যেগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আর এই যে বড় ভিডিওটা, ওটা আমি আজ পাবলিশ করছি। তো চলো এখান থেকে আমিও একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই, কারণ ওরা অনেকটা ফাস্ট বেরিয়ে গেছে। এবার আমি চেষ্টা করে দেখি ওদেরকে ধরতে পারি কিনা। ভাই প্রথম যদি আমি ওদেরকে ধরতে পারি, ফার্স্ট টাইম আমি সুপার বাইকের সাথে রাইড করব, এটার একটা আনন্দ সিরিয়াসলি আলাদাই লেভেলের একটা আনন্দ। তবু আনন্দে আত্মহারা হয়ে যায়নি, কারণ আমি ড্রাইভ করছি। তো তোমরা সকলে চেষ্টা করো ড্রাইভ করার সময় সব সময় সিনসিয়ারলি ড্রাইভ করার। যতই তোমাদের মনে আনন্দ থাকুক, কষ্ট থাকুক, যেমনই থাকো না কেন, যদি ড্রাইভ করো তাহলে নর্মাল হয়েই করো, আর একটু সিনসিয়ারলি করো। নিজের সেফটিটা সবসময় বজায় রেখে ড্রাইভ করো। তো বন্ধুরা, সবার আগে আমার দেওয়ার কথা ছিল ইন্ট্রো, এখনও যেটা দিন। তো বন্ধুরা চলো ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক। আসসালামু আলাইকুম, হাই, দিস ইজ মেহেদি আসমুল্লুর, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MHM। নতুন দিন, নতুন শুরু, নতুন ভিডিওতে তোমাদের আবারও অনেক 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 স্বাগতম। তো আজকের নতুন ভিডিওটা কিন্তু অনেক পুরনো ভিডিওটাকে আমি নতুন করে দেখাচ্ছি। এই ভিডিওটা আমি করেছিলাম 2023 সালে। 2023 সালে আমার ডেটটা সত্যি মনে নেই, আর আজকে হচ্ছে 2024 সালের মার্চ মাস। তো এই ভিডিওটা এতদিন হয়ে গেল। আমি প্রথমত ক্যামেরাতে যখন এই ভিডিওটা করি, আর এই ভিডিওটা করা হচ্ছে এসএ ক্যামে, তখন ভিডিওটা করার পর আমি আমার মামাকে এই ভিডিওটা দিই। তো তার কাছে ছিল বলে আমি এই ভিডিওটা পেয়েছি আর এটা আপলোড করতে পারছি, কারণ আমার ক্যামেরা থেকে SD কার্ডটা কীভাবে যে ফরম্যাট হয়ে গেছিলো আমি জানি না, বাট আমার কাছে ছিল না, যে কারণে আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি। আর এই যে বাইকটা চালাচ্ছি, তোমরা আমার ভিডিওতে আগে যে বাইকটা দেখেছো সেটা হচ্ছে আমার বাবার বাইক, আমারও বাইক। তবে আজকে যে বাইকটা চালাচ্ছি হিমালয়ান, আলাদা বাইক দেখছো তোমরা, এই বাইকটা হচ্ছে আমার মামারই। তো চলো বন্ধুরা, এখান থেকে আরেকটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। যদি ওদেরকে ধরতে পারি তাহলে ভালো। আর ডান দিক থেকে দেখো পালসার 220টা মানে রেস করার চেষ্টা করছিল, যদিও ওখানে স্লো করে দিয়েছিলাম আমি, কারণ এভাবে রেস করার কোনো মানে নেই। আর ভাই, আমি সামনে মেনলি দেখতে পাচ্ছি, আওয়াজটা শোনো তোমরা সবার প্রথমে। তো বন্ধুরা, তোমরা আওয়াজটা শুনলে আমি ফাইনালি পৌঁছে গেছি ওদের কাছাকাছি চলে এসেছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি সুপার বাইকের গ্রুপের সাথে রাইড করছি ফার্স্ট টাইম, মানে একদম ফার্স্ট টাইম আমি রাইড করছি। প্রচণ্ড আনন্দ হচ্ছে আমার। আমি এই ভিডিওটা জানি আজকে ভয়েস ওভার করে বলছি, তবুও এই ভিডিওটা দেখে আমি অ্যাকচুয়ালি ফিল করতে পারছি যে কতটা আনন্দ হচ্ছিল আমার। কারণ আমার এখনও মানে সেই লেভেলের আনন্দ হচ্ছে, এতদিন পরে এই ভিডিওটা দেখার পরেও আমার মানে সেই লেভেলের আনন্দ হচ্ছে। তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কতটা মানে আনন্দ তখন হয়েছিল আর এখনও হচ্ছে। সাউন্ড ও সিরিয়াসলি, মানে এই যে সুপার বাইকের সাউন্ডটা মানে এত যে ভালো লাগে ভাই, কিছু বলার নেই। আর তার উপর দিয়ে তোমাদেরকে আরও একটা কথা বলি, যখন তোমাদের পছন্দের জিনিস যখন তোমরা ভাবো যে সেটাকে পাওয়াটা অনেকটা কঠিন, তারপর অনেক বছরের পর বছর কেটে যাওয়ার পরেও মানে তোমরা যখন সেটাকে পাও না, বাট ভাবতেই থাকো, অ্যান্ড হঠাৎ করে একদিন সেটা সত্যি হওয়ার দিকে চলে আসে, তখন কেমন আনন্দ হয়। ঠিক সেই রকমভাবে আমার আনন্দ হয়েছিল ওই টাইমে। কারণ আমি অনেক দিন ধরে মানে ভাবতাম যে কাশ কি আমি দিল্লিতে থাকতাম, মুম্বাইয়ে থাকতাম, ওখানে কত সুপার বাইক মানে সবাই নিয়ে সানডে রাইডে যায়, তারপরে কলকাতায় হয়, ওই রকম জায়গায় যদি আমি থাকতে পারতাম তাহলে এরকম বড় বড় বাইকের সাথে রাইড করতে পারতাম। ভাই
দ্য অলমাইটি বুসা আমার রাইট সাইডে, মানে আমি বুসাকে ক্রস করে চলে আসলাম, তোমরা ভাবতে পারছো আমি বুসাকে ক্রস করে চলে আসলাম, দেন বুসাও আমাকে ক্রস করে চলে গেল। তো বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের বুসা। তো এখন কিন্তু অনেকটা স্পিডে যাচ্ছে না, আমরা 80-90 মেনটেন করে যাচ্ছি এরকম। তো আমার রাইট সাইডে আবারও চলে এসছে বেনেলি, আর বেনেলির সাউন্ডটা সিরিয়াসলি অসাম ছিল। আর ডান দিক দিয়ে একেবারে সাঁই করে দুটো কেটিএম বেরিয়ে চলে গেল। আর ম্যাক্সিমাম বাইকই ছিল কেটিএম 390, আমার ছিল হিমালয়ান 411, আর একটা ছিল বুসা। আর আরেকটু পর দেখবে তোমরা যে আমার পাশ দিয়ে আরেকটা বাইক বেরোবে, তো সেটা যখন আসবে সামনে তখন তোমাদেরকে বলছি। আর যেটা আমি বলছিলাম যে মানে এতদিন পর, মানে এত ভাবনা চিন্তা করার পর যখন ফাইনালি তোমার সামনে এসে ভালো লাগার জিনিসটা আসে তখন কতটা আনন্দ হয়, আমারও ঠিক ততটাই আনন্দ হচ্ছিল। আর এটা আমার কাছে ফার্স্ট টাইম ছিল এই রাইডটা, এমনভাবে রাইড করাটা। তো আমি তো ভাই সিরিয়াসলি খুবই খুশি। আর সাউন্ড, বাইকের যে সাউন্ডগুলো আসছিল না কানের মধ্যে, তখন যা মনে হচ্ছিল সত্যিই সেটা বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা এখন আমরা যুগপুর গেটের এখানে ঢুকছি, এখানে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারে সবাই মানে একটু আগিয়ে চলে গেল, জানি না হয়তো একটু লিন টিন করে ওখান দিয়ে যাবে, যে কারণে হয়তো সবাই একটু টেনে বেরিয়ে চলে গেল। তো বন্ধুরা চলো আমরা যেভাবে যাচ্ছি এভাবেই যাই, অত বেশি হাই স্পিডে যাওয়ার প্রয়োজন নেই, 90 ঠিক আছে, যেভাবে যাচ্ছি 90 to 100 এরকম ঠিক আছে। তো চলো আমরা এখন চলে এসেছি সেই ফ্লাইওভারের কাছে, অ্যান্ড এবার দেখি কে কেমনভাবে ফ্লাইওভারে পারফর্ম করে। এই যে বন্ধুরা, যে আর একটা বাইকের কথা বলেছিলাম হারলে, এই তো চলে এসছে, সামনেই আছে। তো সমস্ত বাইকগুলো তোমাদেরকে দেখানো হয়ে গেছে, চলো এবার একটু রাইডটা এনজয় করি। তো বন্ধুরা সবাই দেখছি বাঁদিকে দাঁড়াচ্ছে, বাঁদিকে হচ্ছে ঘোষের এসেল, এটা হচ্ছে যুগপুরে। আমি প্রথমে ভাবছিলাম এখানে দাঁড়াবো কি দাঁড়াবো না, বাইকটাকে স্লো করলাম অ্যান্ড দেন একটু আগিয়ে এসে দাঁড়ালাম। তো কি করব এটা মানে খুব ভাবছিলাম, কারণ খুবই লজ্জা লাগছিল, কাউকে চিনি না কাউকে জানি না, আর সবাই মানে এত ভালো ভালো বাইক নিয়ে এসছে, আর আমি মানে আমার কাছে তো এরকম বাইকই নেই, মানে সত্যি কথা বলতে গিয়ে সেই টাইমে খুব লজ্জা লাগছিল। তো তারপরে সিদ্ধান্ত নিলাম যে না যাই, আমিও যাই, আগিয়ে গিয়ে তারপরে দেখি। অ্যান্ড তারপরে এখানে দাঁড়িয়ে দেখছি যে এইদিকে কিছু বাইক দাঁড়িয়েছে আর ওদিকে সিকিউরিটি গার্ড কাকু কিছু বলছেন। তো যে কারণে আমার সামনে যে 200 কি 250 যাই হোক হবে ওটা দাঁড়িয়ে আছে। এবার ইনি বলছেন হয়তো যে ওই দিকে বাইকটা স্ট্যান্ড করাতে। তো বন্ধুরা চলো ওইদিকে গিয়ে বাইকটাকে স্ট্যান্ড করাই। আর তোমরা আজকে জানিও যে কেমন লেগেছে আমার এই ভিডিওটা। তোমাদের সকলকে একটা অনুরোধ রইল যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে একটা লাইক করে একটা কমেন্ট করে দিও। অ্যান্ড এই ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্লিজ ফলো করে দিও।
ভাই তোমরা একটু আমাকে সাপোর্ট করো, অনেক অনেক, একটু না অনেক 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 বেশি বেশি সাপোর্ট করো এবং ভালোবাসা দেখাও যাতে আমিও ইন ফিউচার মানে সুপার বাইক নিতে পারি। তো প্লিজ তোমরা আমাকে সকলে মানে অনেক 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 বেশি করে সাপোর্ট করো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা আর লম্বা করব না, যথেষ্ট লম্বা ভিডিও করে নিয়েছি। আর আজকের রাইডটা সত্যি কথা বলতে কি আমার কাছে বেস্ট একটা রাইড ছিল। তো বন্ধুরা বাইক থেকে নেমে তোমাদেরকে একবার ভিডিও লাইন আপটা দেখিয়ে দিই, দেন ভিডিওটা ডাইরেক্ট এন্ড করে দেবো। আর এখানে আমার একটু নামতে অসুবিধা হচ্ছে কারণ এদিকে কেটিএমটা অনেকটা কাছাকাছি স্ট্যান্ড করে দিয়েছে। তো চলো, ওই যে আমার ডান দিকে হচ্ছে হারলে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আমার বাঁ দিক দিয়ে বুসটা স্ট্যান্ড করছিল ওইদিকে। এই যে হারলে, তারপর কেটিএম 250, তারপর ইয়ামাহার এই গাড়িটা একটা লেজেন্ডারি বাইক, অনেক পুরনো, খুব ভালো একটা বাইক, বাট মডেল নাম্বারটা আমার খেয়াল আসছে না। আর এই যে সামনে দ্য অল মাইটি বুসা, সবার ফেভারিট বাইক। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থেকো, অনেক অনেক।